জামাতের আমির বা বিএনপিরও চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনারা উভয়ই এখন জাতীয় সরকারের কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে তারা যারা পার্লামেন্টে থাকবেন তাদের সবাইকে নিয়ে তারা জাতীয় সরকার করবেন, এমনকি যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সবাইকে তারা নিয়ে জাতীয় সরকার করবেন। একটা বিষয়ে তারা পরিষ্কার করেন নাই, অনেকে জিজ্ঞেস করছিল যে এই জাতীয় সরকারে জামাত থাকবে কিনা। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল না, জামাত থাকবে না, জামাত ছাড়া বাকিরা সবাই থাকবে। আর জামাতের আমির শফিকুর রহমান সাহেব যেটা বলছেন যে ওনারা যদি সরকার গঠনের সুযোগ পান তাইলে জাতীয় সরকার করবেন এবং সেখানে বিএনপিও থাকবে। তো বোঝা যাচ্ছে ওনারা খুব কাছাকাছি আসছেন জাতীয় সরকারের ইস্যুতে। তার মানে দুইটা বড় দল যেহেতু এই ধরনের কথা বলছে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে আগামী দিনে যে সরকারটা হবে, পার্লামেন্টে যেই জিতুক, একটা ন্যাশনাল গভর্নমেন্ট হবে। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত একটা ইতিবাচক দিক। দ্বিতীয় হচ্ছে যে দেখেন, আমাদের গণ অভ্যুত্থানের পরে অনেকে বলছিলেন যে একটা জাতীয় সরকার হলে আজকে আমাদের গণ অভ্যুত্থানের যে অভিপ্রায় বা আমাদের যে অনৈক্য, এটা অনেকটা দূর হয়ে যেত। তো অনেক সময় বলে না যে লেটার ইজ বেটার দেন নেভার। ফলে আমরা দেরিতে হলেও একটা জাতীয় সরকার পেতে চাচ্ছি, এটা আমাদের একটা আশাবাদের জায়গা। এখন জাতীয় সরকারের রূপরেখাটা আসলে কি হবে, এটা আমি মনে করি এখনো কারো কাছে পরিষ্কার না। আর মনোবল হতে হয় স্পাজ্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কারণ আমরা এমন একটা সরকার চাই, মানে আমাকে যদি বলা হয় যে আমারও যদি দায়িত্ব দেওয়া হয় যে আপনি একটা জাতীয় সরকারের রূপরেখা দেন, আমি দেখব যে আমাদের অন্তত 20টা মন্ত্রণালয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেক দল থেকে ওই মন্ত্রণালয় চালানোর জন্য শ্রেষ্ঠ একজন মানুষের নাম প্রস্তাব আসতে পারে। যে ঠিক আছে, আপনারা আপনাদের দল থেকে ধরেন কোনো একটা দল 3টা মন্ত্রণালয়ের জন্য 3 জন যোগ্য দক্ষ মানুষের নাম প্রস্তাব করবে। এভাবে প্রত্যেক দল যখন করবে, কারণ আপনারা জানেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনটা দুটো জিনিস দরকার, একটা হচ্ছে সততা, একটা হচ্ছে দক্ষতা। শুধু সততা থাকলেও হয় না, আবার শুধু দক্ষতা থাকলেও সততা না থাকলে হয় না। এই দুইটা সংমিশ্রণে আমি মনে করি সব দলগুলো একসাথে হলে 20 থেকে 25 জন ভালো দক্ষ শাসক, প্রশাসক বা মন্ত্রী পাওয়া সম্ভব। আপনারা দেখেছেন যে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো হয় বা এখন যে আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট, এখানে কিন্তু খুব অল্প লোকেরাই কিন্তু সরকার চালাচ্ছে। ওনাদের সততা নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠে নাই, কিন্তু ওনাদের দক্ষতা এবং রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে যথেষ্ট কথা উঠেছে। রাজনৈতিক সরকার হলে আমি মনে করি এটা কিন্তু কেটে যাবে। এবং এই জায়গাটায় যদি বিএনপি এবং জামাত দুই দলই একটু মানে গুরুত্ব দেয় যে আমরা এই জায়গায় কোনো আপোষ করব না, দলের মধ্যে নেতা থাকবে, এমপি থাকবে, সরকারে অনেকভাবে ভূমিকা রাখতে পারবে, কিন্তু অন্তত মন্ত্রী যারা হবেন তাদের যাতে জীবনে এই রেকর্ডটা থাকে, যিনি বাণিজ্য মন্ত্রী হবেন উনি যাতে বাণিজ্যের বিষয়ে শিল্প বাণিজ্য, অর্থ পরিকল্পনা, আপনার স্থানীয় সরকার, স্বাস্থ্য, শিক্ষা, এই যে গুরুত্বপূর্ণ অনেকগুলো মন্ত্রণালয় আছে, এগুলো যাতে দক্ষ এবং যোগ্য এবং সৎ লোক, এই 3টা জিনিস আমি মনে করি প্রত্যেক দল থেকে পাওয়া সম্ভব। আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, বলে দুষ্টামি করে বলে যে প্রত্যেক দল থেকে 2-3 জন করে নাম দেন যে যারা ভালো লোক। আমি মনে করি এটা পাওয়া সম্ভব, এখনও এটা আছে। তো আমরা দুই দলের নেতাদের কাছে কামনা করব যাতে ওনারা জাতীয় সরকার বলে যেটা করছেন, এটা যাতে একটা লোক দেখানো, এটা যাতে মানুষকে খুশি করার জন্য না হয়, এটা যাতে রাষ্ট্রটাকে একটা সঠিক দিক নির্দেশনা, আগামী 5 বছর যাতে রাষ্ট্রটা একটা লাইনে ওঠে। আমাদের রাষ্ট্রটা কিন্তু খুব একটা খারাপ জায়গায় চলে গেছে, এটাকে রক্ষা করতে হলে এই ধরনের একটা জাতীয় সরকার লাগবে।